লাল শাক খেতে যেমন মজা, পুষ্টিগুণও বেশি আছে এবং বাছতে কিন্তু তেমন একটা কঠিন হয় না। একদম নরম নরম ডোকা, তাড়াতাড়ি বাছা হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা বড় ভিডিও সাজাবো বলেই ভিডিওটা রেডি করে দিয়েছি। আর এই যে লাল শাকগুলো বেছে নিচ্ছি। শাক আমার কাছে অনেক ভালো লাগে, যে কোনো শাকই আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার বাচ্চারা লাল শাকটা বেশি পছন্দ করে এবং লাল শাকটা খায়। সেই জন্য আজকে লাল শাকই নিয়ে আসলাম। লাল শাকগুলার 2 মুঠা লাল শাক নিয়ে আসছি। তো এখান থেকে বেছে বেছে নিলাম সবগুলার শাকই। লাল শাকগুলো বাছা শেষ হয়ে গেলে তারপরে আমি আরও রান্নাঘরের যে কিছু ময়লা কাজ আছে সেগুলো আমি করে নিব, সেটা আপনাদের সাথেও শেয়ার করব। এই তো শাকগুলো বাছা শেষ হয়ে গেছে। এখন যে আঁশগুলো ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাঘরের যে আমার ছোট ফ্রিজ আছে সেটা আজকে আমি পরিষ্কার করব। কারণ ওটা বন্ধ করে পরিষ্কার করলে নিচে কিন্তু অনেক পানি জমা পড়বে, তাতে দেখা যাবে কাদা বেশি হয়ে যাবে। সেই জন্য রান্নাঘরের নিচের যে ফ্লোরটা আছে সেটা একটু পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি এই তো বরফটা বের করে দিয়েছি। প্রচুর বরফ জমা হয়েছিল। বরফের জন্য হচ্ছে আমি অন্য কিছু আর রাখতে পারতাম না, সেই জন্য বরফটা নামিয়ে একদম ভালো করে ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজটা যদিও আমার অনেক পুরনো, কিন্তু খুবই ভালো সার্ভিস করেছে, এখনও নষ্ট হয়নি, কিচ্ছু না। বেশ বছর হয়েছে, এখনও আমার চলে। 4 জনের সংসার এই ফ্রিজ দিয়েই চলে আলহামদুলিল্লাহ। যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আমি রাখবো। এটা হচ্ছে আমার প্রথম সংসার লাইফের ফ্রিজ। সেজন্য এই তো ফ্রিজটা পরিষ্কার করে একদম সব কিছু মুছে, রান্নাঘরটাও আমি আবার মুছে নিচ্ছি একদম সুন্দর করে। তা না হলে দেখা যাবে যে এখানে পানি থাকলে ড্রয়িং রুমে বা বেডরুমে পাড়ায় পাড়ায় যাবে। সেই জন্য সাথে সাথে ফ্রিজটা পরিষ্কার করার পরে রান্নাঘরে যাবতীয় যা কিছু আছে সবগুলাই কিন্তু পরিষ্কার করে ফেলেছি। দেখতে কিন্তু দেখেন কি সুন্দর লাগছে। এটা ফ্রিজ শুধু পরিষ্কার করতে ঠিকই করেছি, কিন্তু ফ্রিজের সাথে সাথে বাকি যা কিছু আসলে সবই পরিষ্কার করা হয়ে গেছে। আর আপনাদের সাথে কিন্তু আমি ছোটোখাটো করে শেয়ার করেছিলাম যে আমি 5 কেজি টমেটো নিয়ে আসছিলাম গতকালকে। সেই টমেটোগুলোকে আজকে আমি সকালবেলা সুন্দর করে ধুয়ে একদম ঝরিয়ে নিয়েছি। সারাদিনে ফ্যানে শুকিয়েছি, মুছে এখন সেগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো। এই তো দেখেন একটা বড় বক্স নিয়েছি আর একটা ছোট বক্স, মানে আইডিয়াতে মনে হচ্ছে দুটাতে হবে, সেভাবে আমি ছোট বড় সুন্দর করে সেট আপ করে নিতেছি। নামিয়ে আমি রাখবো ফ্রিজে। একদম দেখা যাবে আর বের করে শুধু রান্না করতে পারবো বা ডালে দিতে পারবো, বা যেটাই করা যায়, যেটাতে ইচ্ছা করবে সেটাতে আমি দিতে পারবো। আর ধোয়াধুয়ির কোনো ঝামেলা নেই, সেই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। তো 2টা বক্স ভরে, আর এগুলার হলো না জায়গা, এগুলো রেখে দিয়েছি, যাক আমরা খেতে পারবো, সমস্যা নেই। এই তো দেখেন বাজার এখনও করা হয়নি, হয়তো আগামী কালকে 2-1 দিনের ভিতরে বাজার করা হবে। ফ্রিজের ভিতরে এখন শুধু টমেটোই আছে। এই তো রেখে দিয়ে চলে আসলাম আমার বারান্দায়। কেন জানি যেদিন মনে হয় যে না পরিষ্কার করবো, সেদিন মনে হয় যেন পুরো বাড়িটাই পরিষ্কার করে ফেলি, এরকম কিন্তু মনে হয় আমার। এই তো দেখেন আমার এই যে বারান্দার এই পাশের ওয়ালটাতে আমি না এই মানি প্ল্যান্ট দিয়ে সুন্দর করে লতার মতো দিয়েছি। এই তো কস্টিক দিয়ে আটকে দিয়েছি, এরকমভাবে আটকে দিয়েছি যেন গাছটা চাইলে যতটুকু বড় গ্রোথ হওয়া দরকার তার ইচ্ছা মতো সে গ্রোথ হতে পারবে। এরকম করে ভিতর দিয়ে কিন্তু আমি ফাঁকা করে রেখেছি। কি সুন্দর দেখেন, একদম বেয়ে অনেকটা কিন্তু লম্বা হয়েছে। আবার যেটুকু ঝুলে গিয়েছিল সেটুকুকে আবার আমি কস্টিক দিয়ে আটকে দিয়েছি। আর আমার জানেন এই গোলাপ গাছের কলিগুলো দেখলে আমার এত হাসি পায় যে এত ছোট ছোট গোলাপ ফুল কিভাবে হয়। যাই হোক, গোলাপ ফুল কলি হয়েছে, গাছ আছে কিন্তু ফুল নাই, এরকম থাকলে কিন্তু ভালো লাগে না। সেই জন্য দেখা যায় কি আমার যেই অল্প কটা গাছে আছে তারপর তারা একটা না একটা ফুল থাকেই, ভালো লাগে কিন্তু আমার কাছে। আর এই যে এই গাছের এই ফুলের যে কি বীজ আমি আজও দেখিনি, তাই দেখলাম যে একটা ডালা মানে শুকিয়ে কাত হয়ে আছে, সেটা থেকে আমি বীজ খুঁজে বাই করতেছি, দেখতেছি যে বীজ আসলে কোথায়। কারণ যতগুলো ফুল হয়েছিল শুকিয়ে বীজগুলো একদম নিচে পড়ে গেছে। তো একটা ডাল দেখলাম যে কেমন হেলে গেছে, সেই ডালটাকে নিয়ে আমি বীজগুলো খুঁজে বের করে দেখলাম। আর এটা যেহেতু ভেঙে গেছে,
এটা গাছের গোড়ায় রেখে দিলাম, শুকিয়ে যদি বীজ থাকে তাহলে পড়বে। এই তো দেখেন ওয়ালটা কত সুন্দর লাগতেছে। আর নিচে যে বাগানে মানে যেই কয়েকটা গাছে আছে কাজ করতে নিচে কিন্তু বেশ ময়লা হয়েছিল, তাই বারান্দাটাও পরিষ্কার করে দিচ্ছি। জানি না কারা আমার সাথে ছিলেন আর কারদের মন বিন্দু পরিমাণ ছুঁয়েছে। যদি ছুঁয়ে থাকে তাহলে আমার ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে পাশে থাকবেন। সবাই সবার পাশে থাকবো এই প্রত্যাশা করে ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।